কক্সবাজারে বানের পানি নেমে গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত, যাচ্ছি তার কাছে। আজিম, বন্যার পানি তো অনেকটা কমে গেছে, এখন কি পরিস্থিতি কক্সবাজারের? শ্রেয়া, বন্যার পানি অনেকটাই নয়, এখন পুরোপুরি কমে গেছে। তবে বন্যার পানি নেমে যাওয়ার পরে যে ক্ষতচিহ্নগুলো বেশি ওঠার কথা সেগুলোই বেশি হচ্ছে। তবে এবার একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যে বৃষ্টি থামার বেশ কিছুদিন পরেও কিন্তু পানি নেমে যায়নি। কারণ হচ্ছে কৃত্রিমভাবে বেশ কিছু সংকট তৈরি করা হয়েছিল, যে কারণে পানিগুলো সহজে নামতে পারেনি। ফলে এই চকরিয়া পেকুয়ার যে ক্ষয়ক্ষতিটা হওয়ার কথা এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে আমরা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া পেকুয়ায় তিনি পরিদর্শন করেছেন, বেশ কিছু ভাঙন এলাকায় গিয়েছেন এবং যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। তিনি যেটি বলেছেন যে এই মানুষগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা সবকিছু দেওয়া হবে। তবে গতকাল আমরা কৃষি জমির যে ক্ষয়ক্ষতি সেটি আমরা দেখতে গিয়েছিলাম। সেখানে প্রায় 42,000-এর মতো মানুষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের এখন বীজতলা নষ্ট হয়ে গেছে এবং নতুন করে যেহেতু এখন আমন রোপণের একদম বলা যায় যে পুরোপুরি সিজন, সেই সিজনের মধ্যেই তাদের যেহেতু বীজতলা নষ্ট হয়ে গেছে, ফলে তারা এখন চরম কষ্টে আছে। অন্যদিকে আমরা মৎস্য খাতেও খোঁজখবর নিয়েছি, সেখানেও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো পুকুর বা কোনো ঘেরেই কিন্তু মাছ নেই। সব ঘেরে কিন্তু বন্যার পানিতে ভেসে গেছে। তবে এই মানুষগুলোকে, কৃষক বা মৎস্যজীবী, তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের সহযোগিতা তারা আসলে সম্ভব না। ধন্যবাদ আজিম। দর্শক, বন্যা পরবর্তী পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম কক্সবাজারে।